আসসালামু আলাইকুম। বুট নিয়ে একটা কথা বলি। সেটা হচ্ছে কি, বাংলাদেশের মানুষ কিন্তু ভাই খুব মানে একটু একটু ল্যাঙ্গুয়েজ একটু করে বলি, জাউরা, বুঝছেন? তো খারাপ আছে বাংলাদেশের মানুষ। কেন বললাম কথাটা? আপনার সাথে সারাদিন ঘুরবে, আপনার সাথে সারাদিন ঘুরবে, খাবে, লোবে, হ্যাঁ। ভোটের দিন মনে করেন, ভোটের দিন আপনার সাথে সারাদিন খাবে, ঘুরবে। ভাই ভোটটা দিয়ে আসি, ভাই ভোটটা কিন্তু ভাই বিএনপির দিস, ভোটটা কিন্তু জামাতের দিস, হ্যাঁ, ভোটটা কিন্তু ওরে দিস। ঠিকই, কিন্তু ভাই ওর মনে যে আছে সে কিন্তু গিয়ে তারই ভোটটা দিয়ে আসবে। বুঝছেন? এটা কিন্তু বাংলাদেশের মানুষের ভাই, এটা কিন্তু ভাই অনেক আগে হয়েছে, যে আজকে তো আমরা 16 বছর কি 20 বছর ধরে তো মনে হয় ভোট দিতে পারি নাই। তো এর আগে যারা ভোট দিছে, আমি আমার লাইফে একবারও ভোট দিই নাই এখন পর্যন্ত। তো এর আগে যারা ভোট দিছে তাদেরকে শুনতাম যে বলতো যে এই বলবো একটা, করবো আর একটা, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। ঠিক আছে? তো ভোটের মাঠের রাজনীতি কিন্তু ভিন্ন ভাই। ভোটের দিন মানে আগের দিন মনে হচ্ছে যে ও জিতে যাবে, ও জিতে যাবে, ভাই বিশ্বাস করবেন না। ভোটের দিন মনে হয় যেন মানে জিনিস সিনারি পাল্টায় যেতেছে। সকালে এক সিন, দুপুরে এক সিন, বিকাল আর এক সিন, রাত্রেবেলা তো মনে করেন যে সিনই পাল্টায় যায়। ঠিক আছে? তো এটাই আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে বিএনপিকে দেখেন, হয়তোবা আপনাদের সাথে অনেকেই বলবে যে আমরা আপনাদের ভোট দিব, এই করবো সেই করবো, কিন্তু দেখেন ভোটটা কিন্তু গিয়ে আবার ওই অন্য দলে গিয়ে অন্য কেউ দিয়ে আসবে, মানে অন্য দল রেগে দিয়ে আসবে। অন্য দলের ক্ষেত্রেও ঠিক আমি সেম কথাটাই অ্যাপ্লাই করতেছি। তো আমার কথা বলার উদ্দেশ্যটা হচ্ছে এটা, যে বাংলাদেশের মানুষের পালস বুঝেন, বাংলাদেশের মানুষের পালস বুঝে। আমি সারা জীবন বললাম যে আমি ওরে ভোট দিব, ওরে ভোট দেবো, কিন্তু আমি গিয়ে ভোটটা আমার মনে যারা আছে, আমার কাছে বিবেকে যারা মনে হয়েছে ভালো, আমি তার এগিয়ে দিয়ে আসবো। সত্যি কথা যেটা। তো এটা এটা কিন্তু আমি না, এই ধরেন 70% নাগরিক তাই করবে, 70 থেকে 80% নাগরিক তাই করবে। বিএনপি ভাবতেছে আওয়ামী লীগের বুট পাবে, এরকম হবে, প্রচার হবে, প্রচার হলে ভাই প্রচারে কয়টা বুট যাবে আপনাদের কাছে? মানুষ এখন অনেক সচেতন, অনেক সচেতন। তো আমার বুট আমি দিব, যাকে খুশি তাকে দিব, ঠিক আছে? তো এই কথাটা অনেক দিন পরে হয়তো বা আবার আমরা শুনবো সামনে। তো আসতেছে সামনে ভোটের দিন, এবং আমার মনে হয় 20 সালের আগে, 20-25 বছর আগে যেমন ভোট নির্বাচন নিয়ে মানুষ মনে করেন যে হই হই রই রই একটা ঈদের উৎসব থাকতো, একটা দুইটা মাস ধরে মনে হইতো যে নির্বাচন কমিশন আবার ইলেকশনের ডেট ঘোষণা করার পর থেকে মানে আমার মনে হচ্ছে যে ওইরকম একটা ইমেজ দেশের মধ্যে আস্তে 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 আসতেছে, হ্যাঁ। তারপরে হচ্ছে যে দেশে অনেক খারাপ কিছু ঘটবে সামনে আসতেছে, এগুলো আসতেছে, ওয়েট করেন, পাবেন। তো অন্তর্বর্তীকালীন শুনছি যে হার্ড হয়েছে, কঠিন হয়েছে। আমি একটা কথা বলছি বারবার, যে 6 মাসের মধ্যে, এই যে 5ই আগস্টের পর থেকে 6 মাসের মধ্যে যদি এই সরকার যদি ঠিকভাবে যদি সব কিছু যদি গুছাই নিয়ে আসতে পারে, তাহলে এই সরকারের কপালে দুঃখ আছে। নির্বাচন হবে, নির্বাচন হবে, সবই হবে। তো আসলে সব কিছু মিলে এখন পরিস্থিতি এমন একটা অবস্থা যে কি বলা যায়, কোন দিকে কি হচ্ছে কিছুই বলা যাচ্ছে না। এদিকে আবার মেজর ডালিম সাহেব শুনছি যে বাংলাদেশে আসতেছে, বা উনি এসে সম্ভবত একটা দলও গঠন করতে মানে উনি বলছে মানে ঘোরাই বলছে আর কি একটু, যে কেউ যদি আমাকে দেশের স্বার্থে ঢাকে আমি অবশ্যই তাদের পাশে থাকবো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।